নমস্কার, স্বাগত সবাইকে অঞ্জনের জগতে। আমরা আবার ফিরে এসেছি এসকেলেটেড ওয়েলথের কল্লোল ঘোষ বাবুর সাথে। নমস্কার স্যার। নমস্কার অঞ্জন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা মিউচুয়াল ফান্ডের সিরিজটা করছিলাম। আমরা আগের দিন কথা বলেছি এসআইপি নিয়ে, আজকে কথা বলবো SWP নিয়ে, সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। আচ্ছা কল্লোল স্যার, এই SWP মানে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান, এইটা কি শুধু একটা সার্টেন বয়সের পরে করে? এটাতে কি একটা বিশাল ক্যাপিটাল লাগে? আম, এটা কি ইয়াং বয়সের তো লোকেরা করতে পারেন? এটা একটা একটা অ্যাকুমুলেশন অফ ওয়েলথের পরে এরকম অনেক রকম মিথ কাজ করে সাধারণ মানুষের মনে। আপনি যদি একটু বলেন। আপনার কথার মধ্যেই লুকিয়ে আছে আপনার আনসারটা। আপনি কি বললেন? সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান। আগের দিন আমায় জিজ্ঞেস করেছিলেন সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই শব্দগুলোর মধ্যে রয়েছে না, এরকম মিথ রাখা উচিত না যে আপনার বুড়ো বয়সে গিয়েই ওটা শুধু সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান পেনশনের জন্যই কাজে লাগাতে পারে না। ধরুন, প্রথম স্টেজটা আপনাকে বুঝতে হবে। আমি কি বলেছিলাম? একটা হচ্ছে হ্যাবিট, একটা হচ্ছে ডিজাইন। তার মানে আপনার ফিনান্সিয়াল যে গোলটা সেটা আপনি লিখে ফেললেন, ঠিক আছে? সেটা ধরুন আজ থেকে 12 বছর বাদে দরকার। ওকে স্যার। এবার আপনার কত টাকা দরকার আপনি জানেন, মোটামুটি একটা জানেন বা আন্দাজ করেছেন। সেটা কিছু কম বেশি হতে পারে, নানান কারণে হতে পারে। সেই কারণগুলোর মধ্যে আমি যাচ্ছি না। কারণ তাও ধরে রাখছি, ধরুন পড়াশোনার ছেলের পড়াশোনা 12 বছর বাদে থেকে লাগবে। তখন যে ইউনিভার্সিটির কথাটা ভাবছেন বা আজকের দিনে যেটা ভাবছেন যে সব থেকে বেশি ইনফ্লেশন তো আমাদের এডুকেশনাল ইনফ্লেশন। আমরা যেটা বলছিলাম ইনফ্লেশন, আপনার সঙ্গে আগেও কথা হয়েছে 6%, জিডিপি, এইসব নিয়ে কথা। হ্যাঁ, এডুকেশনাল ইনফ্লেশনটা কিন্তু 10-12% কাছে, আর হেলথের ইনফ্লেশন প্রায় 15%। তো 10%, আজকে ধরুন কোনো একটি ছাত্র ইঞ্জিনিয়ারিং করতে চাইছে। এবার সবাই তো সরকারি কলেজে চান্স পাবে না, অন্তত প্রাইভেট কলেজে যেতে হবে। তা আমি ধরে নিলাম কোনো একটা পার্টিকুলার ভালো কলেজ ভুবনেশ্বরের, ওয়েস্ট বেঙ্গলের কাছে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোনো একটা ভালো বেসরকারি কলেজে আজকের দিনে ইঞ্জিনিয়ারিং করতে লাগছে 8 লক্ষ টাকা। ঠিক আছে, 12 বছর বাদে 10% নিয়ে কত টাকা লাগবে আমি জেনে নিচ্ছি। ঠিক আছে, 12 বছর বাদে ইঞ্জিনিয়ারিং কলেজে আমাকে সেমিস্টার ওয়াইজ ফি দিতে হবে। হ্যাঁ, 6 মাস অন্তর। রাইট। সেই প্ল্যানটা যদি আমি করে রাখি এবং সিস্টেমেটিক্যালি 6 মাস অন্তর অন্তর যদি তুলতে পারি, দ্যাট ইজ অলসো সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। ওকে, ঠিক আছে। এবার ধরুন অঞ্জন, আজ থেকে 10-12 বছর বাদে আপনি একটা ফ্ল্যাট কিনবেন। সেটা দুটো ভাগ আছে আপনি জানেন। একটা ফ্ল্যাটের ইএমআই, যেটা মান্থলি যাবে, আর তার আগে এগ্রিমেন্ট টু সেলে আপনাকে 20% ডাউন করতে হবে ফ্ল্যাটের জন্য। ধরুন 10 বছর বাদেই আপনি ফ্ল্যাটটা কিনতে চাইছেন। আপনার বয়স ধরে নিন আজকে 24, আপনি 35-এ টার্গেট নিচ্ছেন একটা ফ্ল্যাট কিনবেন। এবার ফ্ল্যাটটা কিনবেন কোন এলাকায় দেখে নিলেন, ফ্ল্যাটের দামটা করে নিলেন। আমি এই ডিজাইনিংটাই উপর বেশি চাপ দিচ্ছি, তারপরে হ্যাবিটটা ক্রিয়েট করতে হবে। এবার আপনি অ্যাকুমুলেশন শুরু করলেন থ্রু ফর্ম অফ এসআইপি, রেগুলার এসআইপি বা ইরেগুলার এসআইপি। আপনি যেরম ইররেগুলার এসআইপি মানে স্যার? ইরেগুলার এসআইপি বলতে সেখানে তো আর ইরেগুলার এসআইপি শব্দটা ভুল ব্যবহার করলাম। সিস্টেমের বাইরে গেলেই সেটা ইরেগুলার। ওকে। এবার আপনার কখনো কখনো বেশি বেশি টাকা আসছে, যেরকম আসছে সেরকম ইনভেস্টমেন্ট করুন। সেখানে এসআইপি কথাটা ওকে ঠিক লাগু হচ্ছে না, সিস্টেম্যাটিক তো হচ্ছে না। সিস্টেম্যাটিক মানে একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি আর ফিক্সড অ্যামাউন্ট। ঠিক আছে, তার মানে এই সময়টা হচ্ছে আপনার অ্যাকুমুলেশন স্টেজ। ধরুন নেক্সট 10 বছর আপনি এককালীন টাকা দেওয়ার জন্য একটা জমালেন, তারপরে ইএমআইটা যাতে কম দিতে হয় এখান থেকে একটা সিস্টেম্যাটিক উইথড্র করতে থাকলেন। এবং সেটা ধরুন 20 বছরের লোন নিলেন, 20 বছরে আপনি ফান্ডটা জিরো করতে চাইছেন। আর তো দরকার নেই, 20 বছর পর তার ইএমআই আসবে না। সিস্টেম্যাটিক্যালি উইথড্রল 20 বছর ধরে করলেন। তার মানে স্টেজ হচ্ছে দুটো, একটা অ্যাকুমুলেশন ফেজ, একটা ডিস্ট্রিবিউশন ফেজ।
এসআইপিটা অ্যাকুমুলেশন ফেজে, এসডব্লিউপিটা ডিস্ট্রিবিউশন ফেজে। সিমিলারলি আমরা যদি, আগেও আপনাকে বলেছি অঞ্জন, যদি আমার যে কোনো পাবলিক এক্সামিনেশনের আগে আমার কাছে প্রশ্নপত্র চলে আসতো, আমি কি করতাম? আমি প্রচন্ড ভালোভাবে পড়াশোনা পড়াশোনা করে করে ওই আনসার গুলো রেডি করতাম। রেডি করে একদম দারুণ নম্বর দিয়ে পাস করতে। এবার যদি কোশ্চেন পেপার আপনার কাছে আছে, কোশ্চেনটা আপনি জানেন, আনসার এর জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। একটা জিনিস তো আমরা শিওর যে একদিন না একদিন আমার রিটায়ারমেন্ট ডেটটা আমি জানি। আইদার আমি চাকুরিজীবী, or I am a professional, or I am a expert in say in sports or in art activity, বা আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার বা ডাক্তার। তো আমার ডাক্তার হই, লয়ার হই, আমাদের একটা মিথ আছে যে আমাদের নাকি যতদিন না আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করছি ততদিন নাকি আমাদের ইনকাম চলতে থাকবে। এটা হতে পারে, এটা হয় না। এটা হয় না। আমার যদি সুগার হয়, আমার হাত কাঁপবে, আমি অপারেশন নাও করতে পারি। আপনার বাবা ডাক্তার ছিলেন, আপনি জানেন, আরো কাছাকাছি অনেক ডাক্তারদের দেখেছেন। আর সবাই এক্সেপশনালি গুড লয়ার হবে না, সবাই এক্সেপশনালি গুড ডাক্তার হবে না। তো আমারও তো একটা সময় কার্যক্ষমতা কমতে থাকবে, আমার কাজ করার ইচ্ছে চলে যাবে। আমি যদি বিজনেসেও থাকি, আমি যদি প্রফেশনালও হই, একটা সময় বা একটা বয়সের পর আমার মনে হতে পারে যে আমি এতদিন যেটা করলাম, যে রাজত্বটা তৈরি করলাম, যে থ্রু মাই ক্লায়েন্ট বেস, আমি প্রফেশনালদের ক্ষেত্রে বলছি, সেইটাকে কারোর কাছে ট্রান্সফার করা নয়, আমার পরের জেনারেশনের কাছে ট্রান্সফার করা বা অন্য কারোর কাছে দিয়ে যাওয়া বা একদমই ছেড়ে চলে যাওয়া যদি হঠাৎ করে কিছু হয়। তো পেনশনটা আমাদের প্রত্যেকের জীবনেই দরকার। তো এসডব্লিউপি ক্যান ওয়ার্ক অ্যাজ আ পেনশন এজ ওয়েল। যদি আমরা পেনশন নিয়ে একটা আলাদা করে সিরিজ করবো স্যার। হুম হুম। আচ্ছা, আপনি আর একটা জিনিস আমাকে আগের দিন বলছিলেন, আমি ওটাকে ধরে নিয়ে আসি। আমরা আগের এপিসোডেও যখন আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন আমরা 12% ধরে চলি, তাহলে এসডব্লিউপি নিয়ে আপনি একটু আগেও যখন বলতে যাচ্ছিলেন ওটা বলছিলেন, ওটা যদি একটু মানুষকে বুঝিয়ে বলেন যে কত পার্সেন্ট ওই সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান বা কিভাবে। খুব ভালো প্রশ্ন, খুব খুব ভালো প্রশ্ন এটা। সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানটা 7.5% বা 8%-এর বেশি তোলা উচিত না। কারণটা কি? কারণটা এটাই, ধরুন অঞ্জন, আপনার মাস গেলে 50,000 টাকা দরকার চলতে গেলে। অঞ্জন, আমাকে একটা কথা বলুন, 50,000 টাকা আজ দরকার মানে এই 50,000 টাকা সারা জীবন ধরে দিলে কি চলবে? না, 5 বছর বাদেই এই 50,000 টাকাটা আপনার কম পড়ে যাবে, কম পড়ে যাবে। তাই তো? এবার আপনি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান যদি কোনো একটা জায়গায় রাখেন যেখানে আপনার ক্যাপিটালটা বাড়ছে না, শুধু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পাচ্ছেন, তাহলে তো আপনি যে ইন্টারেস্টটা সার্টেন অ্যামাউন্ট পাচ্ছেন সেটা সমানে কমতে থাকবে। হ্যাঁ স্যার। আমি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। 50,000 টাকা করে পেনশন পাচ্ছিলেন, প্রথম 4 বছর খুব ভালো চললো, তারপরে একটু টান পড়লো, আপনি অ্যাডজাস্ট করলেন, তারপরে আরেকটু টান পড়লো, আরো খানিকটা অ্যাডজাস্ট করলেন, আরেকটু টান পড়লো যখন, তখন দেখবেন ডিজাস্টার হয়ে গেছে, ওই টাকায় চলছে না। অতএব আপনার পেনশনটা বাড়তে গেলে আপনার পারপাসটাও বাড়তে হবে। হ্যাঁ স্যার। এইখানেই সিস্টেমেটিক উইথড্রলের প্ল্যানের মজাটা। ক্যাপিটালটাও বাড়বে, ক্যাপিটালটা বাড়লে আমি যদি 8%টা ফিক্সড রাখি, যা ক্যাপিটাল বাড়লো তার উপরেই 8% তুলব, তাহলে আমার পেনশনটা কমবে না। হ্যাঁ স্যার। কারণ আমরা 12% পাচ্ছি অঞ্জন। এবার এই 12%-এর মধ্যে আমি কত বললাম, 7.5 থেকে 8% আমি ম্যাক্সিমাম তুলছি, নাহলে কিন্তু আমার ক্যাপিটালে হাত পড়ে যাবে। বাকি 12% যেহেতু রিটার্ন বলেছিলাম, তাই 4 বা 5% জমছে, তার মানে আপনার কর্পাসটাও বাড়ছে, প্রত্যেক মাসে বা বছরে 4-5% করে বেড়ে যাচ্ছে, মানে ক্যাপিটালটা গেইন হচ্ছে। হ্যাঁ, ক্যাপিটালটা গেইন হচ্ছে। এবার সেই ক্যাপিটালের উপর 7.5 বা 8%, মানে যতটা ক্যাপিটাল বাড়লো তার উপর 7.5-8% বাড়ান, দেখবেন আপনার যেটা দরকার সেই দরকারি টাকাটা আপনার কাছে, মানে ইন দ্য লং রান তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং এখানেই মজা এসডব্লিউপি, এবং সেই নিয়ে এসডব্লিউপি নিয়ে আরো কোশ্চেন থাকতে পারে দর্শক বন্ধুদের, কারণ ডিস্ট্রিবিউশন ফেজ তো অনেক টাফ। সেটা যদি জিজ্ঞেস করেন দর্শক বন্ধুরা, আমি আমার সাধ্য মতন উত্তর দেব। শুনতেই পারলেন, তাহলে কল্লোলবাবু বললেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করবেন, এসডব্লিউপি নিয়ে উনি উত্তর দেবেন। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ভালো বুঝলাম আমরা, মানে আমি নিজে এসআইপি আর এসডব্লিউপি নিয়ে আপনার সঙ্গে 2 সপ্তাহ কথা বলে
অনেক কিছু নতুন জানলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ। আর আপনাদের যেটা আমি সবসময় বলি, যারা প্রথমবার অঞ্জনের জগতের দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করুন না, আমার ভালো লাগবে। লাইক শেয়ার করুন, প্রচুর লোকেদের সঙ্গে শেয়ার করুন, অনেকে জানতে পারবে, অনেকের সুবিধা হবে। আর কমেন্ট করুন। আর আমি অফিসের নাম্বারটাও দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, যদি যোগাযোগ করতে চান যোগাযোগ করতে পারেন। আর ততদিন ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হচ্ছে সামনের সপ্তাহে আবার একটা নতুন এপিসোড কল্লোলবাবুর সাথে, এসকেলেটেড ওয়েলথে আরো বিভিন্ন এপিসোড নিয়ে, বিভিন্ন রকম অন্যান্য গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, দেখা হচ্ছে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। নমস্কার।